আজকে কিন্তু ফ্রেন্ডদের সাথে মেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। আর মেলায় কিন্তু অনেক অনেক নতুন জিনিস দেখেছি। আর কিন্তু আমি বাড়িতে আজকে বিরিয়ানি বানাচ্ছিলাম, আর বিরিয়ানির টেস্টটা জাস্ট ওয়াও হয়েছিল। তো বেশি কাউতালি না করে আজকের ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে না আমি সারাদিনই থাকবো বাড়িতে। তো ভাবছি এখন আজকে দুপুরবেলায় বিরিয়ানি করবো, কারণ রাতেরবেলা একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। যদি যাই তাই জন্য ভাবছি এক্ষুনি বিরিয়ানি করব। তো তাই জন্য বিরিয়ানির জন্য আমি কিছু বাজার করতে হবো, তো বাজার করতে গিয়ে দেখা হচ্ছে। আজকে যেহেতু আমি বিরিয়ানিটাও করবো বলেছি, তো সব খরচই আমার। তো বাড়িতে কিছু চাল ছিল, কারণ আমার বার্থডের সময় কিছু চাল আনা হয়েছিল, তো সেগুলো তো অলরেডি ছিল। তারপরে যেই টুকিটাকি জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। তো এখানটায় মাংসও নিয়ে নিয়েছি মাংসের দোকান থেকে, আর এখানটায় টক দই নিয়ে নিচ্ছি। আর টক দই পরে যেইটুকু মশলাপাতি লাগে সেগুলোও নিয়ে নিচ্ছি। এবারে দাদু আর আমি দুজনে হেঁটে হেঁটে আসছি গল্প করতে করতে। তো গল্প করা শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি চলে এসেছি, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তখন 11:30 অলরেডি বেঁচে গেছে। আর বিরিয়ানি করতে টাইম লাগে তোমরা সবাই জানো। আর আমার এখানটায় বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপিটা কিন্তু আলাদাভাবে একটা মিনি ব্লগে আসবে, তো ওটা তোমরা দেখে নিও। আর বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, মানে মোটামুটি ঠিকই আছে। আমি ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন এতটা ভালো টেস্ট হয়নি, যাচ্ছাতাই হয়েছিল। তো আজকে যেটা করেছিলাম মানে সেটা মোটামুটি ভালো ছিল। তো গাইস, বিরিয়ানিটা যেহেতু আমি রান্না করেছিলাম তার জন্য খারাপ হোক আর ভালো হোক আমার কাছে তো খুবই ভালো লাগছিলো, আর ততটা কিন্তু খারাপ টেস্ট হয়নি। আর দাতুন দিদুন কিন্তু আমার বিরিয়ানি খায়নি, কারণ ওদের স্মেলটা পছন্দ হয় না। তো বলছিল রাতের জন্য রেখে দে, রাতে খাবো। আর দুপুরে কিন্তু তারা সবাই সাদা ভাত খেয়েছে, আমি খেয়েছি বিরিয়ানি, আমার বোন আর আমার মা তিনজনে মিলেই খেয়েছি। তো বিরিয়ানি টেস্টটা আমার তো মোটামুটি ভালোই লেগেছিলো, বসে বসে আনন্দ করে খাচ্ছিলাম। তারপরে কিন্তু বিকেলবেলায় ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলাতে। কোথায় মেলা বলো তো এটা? এটা কিন্তু হচ্ছে রামনগরের মেলা। তো আমার বাড়ি হচ্ছে এগরা, এগরা থেকে রামনগর অনেকটাই ডিস্টেন্স জানি। তো আমার বাড়ির কাছেও এগরা মেলা কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। তো জানুয়ারির 3 তারিখ থেকে মেলা আরম্ভ আমাদের এখানটায়। তো আমার বাড়ির কাছেও 3 তারিখ থেকে আরম্ভ, কাঁথিতেও 3 তারিখ থেকে আরম্ভ, সব জায়গায় 3 তারিখ থেকে আরম্ভ হলে মানুষ মেলাটা কোথায় দেখবে? আর কত টাকা আছে মেলাতে জিনিস আনার মতো, খাওয়ার মতো, ঘোরার মতো। তো তাই জন্যে ওটা ভাবতে ভাবতেই আমি কিন্তু রামনগর মেলায় চলে গেছিলাম। আমার ইচ্ছে ছিল ওখানটায় যাওয়ার, তো তাই জন্য চলে গেছিলাম। আর এখানটা মেলাতে গাইস ভিড়টা দেখো, জাস্ট ওয়াও! মানে কি বলবো, এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, মানে এখানটায় রিলস বানানো তো অনেক দূরের কথা, দাঁড়িয়ে ফটো তোলাও যাবে না, মানে এতটা ভিড়। তো এখানটায় একটু দোকানপাট দেখে নিলাম। আর এইখানটায় এই ব্যাগ দোকানটাতে এসে কিন্তু আমার এই ব্যাগটা অনেক পছন্দ হয়েছিল, তো আমি ভাবছিলাম কিন্তু এটা নেব। তারপরে কিন্তু আমি বাড়ি থেকে অনেকটা ঘুরে এলাম, এদিকে কী কী বসছে, ডিস্কো নাগরদোলা কী কী বসছে দেখার জন্য এদিকে চলে এসেছি। আর এদিকে এসে একটা জিনিস দেখলাম যে নাগরদোলাটা অনেকটা পরিমাণে ছোট। তো নাগরদোলা দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনারি দোকানে কী কী জিনিস আছে দেখতে। আর এখানটা একটা কুড়ি টাকার দোকানে দেখি ক্লিপগুলো, এগুলো কিন্তু 30 টাকা করে নেয়, 40 টাকা করে নেয়। আর এখানটায় দেখছি 20 টাকা করে। তো আমার তো দান খুলে গেছে, আমি এখান থেকে তো দুটো মাত্র ক্লিপ নেবই, কম করে হলেও। তো আমার ভালো লাগছিলো অনেকগুলো, বাট আমি এগুলো কিন্তু মারি না সাধারণত। তো তাই জন্য কিন্তু এখানে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি, আমার খুবই ভালো লাগছিলো দুটো ক্লিপ, তো তাই জন্য নিয়ে নিয়েছিলাম। আর ভেসলেটগুলো দেখছিলাম, আমার বাম হাতে একটা কার বাঁধা আছে আর ডান হাতে আমার উপর ভেসলেট আছে। তো আমি এক্সট্রা ভেসলেট নিয়ে কী করব ভাই? আমার অলরেডি অনেকগুলো ভেসলেট আছে পরি না, তো তাই জন্য দেখতে দেখতে আমি রেখেই দিলাম, নিলাম না। আর সেই দুটো ক্লিপ নিয়ে বেরিয়ে পড়লাম আলাদা দোকানে। আর গাইস, এই দোকানে আসার পরে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ না, এটা কি আমি জানি না, বাট খুব সুন্দর লাগছিল দেখতে, মানে খুব সুন্দর লাগছিল। আর ওটার রেটটাও সেরকম ছিল। আমি জিজ্ঞাসা করতে বলে 1,500 টাকার দাম। তো কোয়ালিটি অনুপাতে, জিনিস অনুপাতে দাম তো হবেই। তো তারপর থেকে এখানটায় বেরিয়ে এসেছি জামা দোকানে, জামা দেখছিলাম কুর্তিগুলো। তো দুটো কুর্তি আমার ভালো লাগছে, কিন্তু যদিও নিতাম, কিন্তু আমি পরপর দুটো মেলাতে কিন্তু নীল কুর্তি দুটো না তিনটে নিয়েছি। আমি কত নীল পরবো ভাই, কত নীল পরবো, তাই জন্য আর নিলাম না। মন খারাপ করে ওখান থেকে দেখতে দেখতে বেরিয়ে পড়লাম ব্যাগ দোকানে। বাড়ি আসার সময় হয়ে গেছে, আর ব্যাগটাও নিতে হবে আমাকে, সেই ব্যাগটা তো আমি দেখে রেখেছিলাম। বাট এখানটায় কাকুটাকে বলতেছি একটু আমার দামটা কমাও ব্যাগের, বাট কাকু তো কোনো মতেই মানেনি। আমি বলতেছি এই ব্যাগটার দাম এত টাকা কেন? আমি বলছি তুমি 200 টাকার নাও, কম বেশি করতে হবে না। বাট কাকু তো 250 টাকার নিচে 1 টাকাও কমালো না। তাই জন্য আমাকে দুঃখ করে আমাকে 200 টাকার ব্যাগকে 250 টাকা করে নিতেই হলো। তো ওখান থেকে বেরিয়ে বাড়ির জন্য কিছু খাওয়ার নিয়ে নিয়েছিলাম, কারণ আমার বাড়িতে তো 3জন আছে, ওদের জন্য তো খাওয়ার কিছু নিয়ে যেতে হবে মেলা থেকে। তো তারপরে ওখানটায় খাওয়া নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম এদিকটাতে, সামনের দিকে একটা জিনিস আছে ফটো ফটো তোলার জন্য, বেশ ভালোই। আর এখানটায় ফুলগুলো দেখছো কীভাবে নড়ছে গাইস, আমি তো অবাক হয়ে গেছিলাম, এগুলো এগুলো কী করে হয়। তারপর ফুলগুলোর পেছনে যখন দেখি কিছু একটা জিনিস লাগানো আছে ফুলগুলো নড়ছে তাই জন্যে, তারপরে গাইস এখানটায় দেখো শাঁখটা কত
বড় শাঁখ, এটা কি আমি জানি না, এটা কোন জায়গাও আমি জানি না, বাট আমি চলে এসেছি ঘুরতে। আর ঘোরাফেরার পরে এখানটা দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর লোকে কি করে যায় রাস্তায় সবার সামনে ভিডিও বানায় বুঝতেই পারি না। আমি তো ফটো তুলতেই লজ্জা লাগে, আমি ভিডিও কি করে বানাবো ভাই, কি করে। তারপরে বাড়ি আসার সময় আমার ফেভারিট জিনিস দেখতে পেয়ে গেছি, যেটা হচ্ছে ভুট্টা। আমার খেতে তো খুব ভালো লাগে। তারপর ওখানটা নিয়ে নিয়েছি। আর রাস্তাতে কি জাম, কি জাম, আমি কি করে বেরাবো বুঝতে পারতেছি না, এত জাম হয়ে গেছে না রাস্তাতে। গালি দিয়ে দিয়ে বেরিয়েছি সবাইকে। আর এখানটা দেখতে পাচ্ছ আমি বাড়ির কাছে চলে এসেছি। আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ঠান্ডা লাগছিল খুব। তো এবার সবাই তোমরা দেখে নাও আমি মেলা থেকে কী কী জিনিস এনেছি। তো গাইস, মেলা থেকে কী কী জিনিস এনেছি দেখাচ্ছি তোমাদেরকে। আমি বাড়ি চলে এসেছি অলরেডি। তো বাড়ি থেকে আমার মায়ের আর দাদুর দিদুনের জন্য এই 3টে জিনিস এনেছি, মানে এগুলো এনেছি। আর দুটোই চিপস প্যাকেট এনেছি ওদের জন্যে। আর আমি মেলাতে কিছু খাইনি, কারণ বাড়িতে বিরিয়ানি হয়েছিল, আগেই দেখিয়েছি তোমাদেরকে, তো তাই জন্য ওগুলো খেয়ে গেছিলাম বলে আমার খিদে নেই। আর এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা আমার ভালো লাগছিলো নিয়েছি। ব্যাগটা রেড একটু বেশি নিয়ে নিয়েছে, বাট তাও ঠিক আছে, এইটা নিয়েছি। আর আর এই দুটো ক্লিপ নিয়েছি, এগুলোর দাম কিন্তু কম নিয়েছে, তো এই জন্য ভালো লাগছিলো বলে এই দুটো ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই কানেরটা, ব্যাস এইটুকু। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।